শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা যে বিষয়টা পড়ব, সেটা একটু দেখে নিই আগে কি পড়ব। এই যে খেয়াল করো, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা পর্ব 1। এটা তো দেখে নিলাম, এবার দেখি কি আছে। আচ্ছা, এই যে যেটা দেখলাম, এটা আসলে আমাদের জীবনে কোথায় কোথায় বা কেন শিখবো এটা আমরা, তার জন্য কিছু জিনিস লিখে রাখা হয়েছে এখানে আগে থেকেই। তোমরা একটু লিখে নাও, আমার সাথে সাথে। বাজারে জিনিস কিনলে দাম যোগ করতে হয়, মানে কেন লাগবে, এই যে একটা কারণে লাগবে। তারপরে দেখো, টাকা ফেরত নিতে গেলে বিয়োগ লাগে, অবশ্যই তো লাগবে। একাধিক জিনিস একসাথে কিনলে গুণ করতে হয়, এটাও তুমি জানো, যদি না জেনে থাকো এখন তো জানতে পারলা। দেখো, সমান ভাগে কিছু দিতে হলে ভাগ করতে হয়, এটা তো তুমি কম বেশি করে থাকার কথা। যেমন দেওয়া আছে, 500 টাকা দিয়ে 350 টাকার জিনিস কিনলে বাকি ফেরত কত হবে। দোকানদারকে 500 টাকা দিয়ে দিছ, তুমি জিনিস কিনছো কত টাকার, 350 টাকার। তাহলে তোমাকে ওই 500 টাকা থেকে 350 টাকা বিয়োগ করে যে টাকা থাকে তাই তো তোমাকে দোকানদার দিবে, তাই না? এই যে বিয়োগ ব্যবহার করতে হবে। আশা করি যে আমরা আজকের যে আলোচ্য বিষয় দেখে আসছি ওটা কেন পড়ব আর কি কি প্রয়োজনে আমাদের এইগুলা জানতেই হবে, তা একটু দেখে নিলাম। মূল আলোচনায় যাচ্ছি অপর স্লাইডে। এই যে দেখো, গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক মানে হচ্ছে এমন কিছু চিহ্ন বা সংকেত। কি বলা হয়েছে? এমন কিছু চিহ্ন বা সংকেত যেগুলো দিয়ে আমরা গণিতে বিভিন্ন হিসাব করি, তুলনা করি এবং সম্পর্ক বোঝাই। যে হিসাব একটু আগে একটা উদাহরণে আমরা দেখে আসছি, যে 350 টাকা তুমি বাজার করছো, 500 টাকা দিয়ে দিছিলা, বাকি টাকা তোমাকে ফেরত দিয়ে দিছে বিয়োগের মাধ্যমে, এটা আমরা বুঝতে পারছি, তাই তো? এই যে দেখো, বলছিল চিহ্ন বা সংকেত যেগুলো দিয়ে আমরা গণিতে বিভিন্ন হিসাব করি, তুলনা করি এবং সম্পর্ক বোঝাই। চলো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রতীক শিখে নিই। চলো, দেরি কেন আর। এই তো গুরুত্বপূর্ণ গাণিতিক প্রতীক। দেখো, 1 নাম্বার, এটা কি? যোগ চিহ্ন লিখে রাখা হয়েছে। তুমি না এইটাকে একটা লাঠি বিবেচনা করো, আমি তোমাদের সুবিধার জন্য একটু একে বোঝাচ্ছি। ধরো একটা লাঠি আছে তোমার কাছে, এইখানে একটা লাঠি আছে। এই লাঠি দিয়ে আমরা সব কাজ করে ফেলবো। এই লাঠিটাকে যখন এইভাবে লিখছ, এইভাবে বসাইছ, তার সাথে ধরো এই আরও একটা লাঠি ওর সমান, তার উপর দিয়ে আড়াআড়িভাবে বসাইছ। আমরা দুইটা লাঠি নিলাম, আমাদের কিন্তু প্রতীকটা হয়ে গেছে কোনটা? যোগ প্রতীক হয়ে গেছে, তাই না? মানে একটা লাঠি ছিল, আরও একটা লাঠি ছিল, মানে দুইটা লাঠি ছিল, দুইটা লাঠিকে আমরা কি যোগ করলাম? কীভাবে যোগ করলাম? এইভাবে বসায় দিলাম, একটার উপর আরেকটা হয়ে গেছে যোগ চিহ্ন। এখন যে দুইটা লাঠি ছিল, তুমি একটা লাঠি ফেলে দাও, আর একটা লাঠি থাকবে না, ওই লাঠিটাকে আমরা কি কোনো কাজে লাগাইতে পারি কিনা? এই যে শুধু একটা লাঠি আছে এখানে, দেখো, এটা দিয়ে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, বিয়োগ চিহ্ন হয়ে গেল। আবার খেয়াল করো, দুইটা লাঠি ছিল না আবার, ওই দুইটা লাঠিকেই একটা ফেলে দিছিলা, আবার নিয়ে আসছো, একটা লাঠি এইভাবে দিছ আর একটা লাঠি কি এইভাবে দিছ, তাহলে কি আড়াআড়ি দেওয়াতে আমাদের কিন্তু কাজটা হয়ে গেল, প্রতীকটা পেয়ে গেছি, গুণের চিহ্ন। আবার দেখো, লাঠি আবার কি একটা লাঠি বসাও, এই যে এইবার একটা লাঠি বসানো হয়েছে না, তার আগে একটা গোলা দেওয়া হয়েছে, নিচে একটা গোলা দেওয়া হয়েছে, গোলা মানে রসগোল্লা, উপর একটা রসগোল্লা, নিচে একটা রসগোল্লা, কাজ কিন্তু হয়ে গেল, ভাগের চিহ্ন। মনে রাখবা যে স্যার বলছিল যে একটা লাঠি আছে, তার উপরেও একটা গোল্লা, নিচেও একটা গোল্লা, তাহলে কি হলো? ভাগ হয়ে গেছে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আশা করি বুঝতে পারছো যে কীভাবে মনে রাখবা, আর চিহ্নগুলোর নাম কি, কোনটা। 5 নাম্বার, সমান চিহ্ন। দেখো, এই যে দুটো লাঠি, দুটো লাঠি এইভাবে বসাইছে, সমান চিহ্ন হয়ে গেছে। 6 নাম্বার, এই যে লাঠিটাকে আবার দেখো উপর একটা বসাই দিচ্ছে, মানে সমান নয়, অসমান। ধরো এটা কীভাবে বোঝাই, তোমার কাছে দুটা পেন্সিল আছে, তোমার ছোট ভাইয়ের কাছে একটা পেন্সিল আছে, তাহলে পেন্সিলের সংখ্যা কি সমান? না, তোমার কাছে বেশি আছে না? সমান না হলে কি হয়, যে এই যে এইটা দিতে হয়, একটা লাঠি বেশি দিতে হয় আড়াআড়িভাবে। বুঝতে পারছো কথা? 7 নাম্বার, এটা হলো কি? বড় চিহ্ন, আর এটা কি? ছোট চিহ্ন।
আসলে এই যে বড় চিহ্ন এবং ছোট চিহ্ন এটা মজার একটা বিষয় দিয়ে মনে রাখতে পারবা। তোমার ডান হাতটা তুমি বের করো, এই দেখো আমি দেখাচ্ছি তোমায়। হ্যাঁ, দেখো ডান হাত এরকম করো, ডান হাত এরকম করো, দেখো এখানে একটা চিহ্ন হয়ে গেছে না, দেখো এখানে, এটা হলো কি বড় চিহ্ন, বুঝতে পারছো কথা? এটা হলো কি বড় চিহ্ন ডান হাত। আবার বাম হাত নাও, এই যে এইভাবে দেখো এখানে একটা চিহ্ন হয়েছে না, চিহ্নের মতো হয়েছে তো না, এটা হলো কি ছোট চিহ্ন। কথা বুঝতে পারছো? দেখো আর একটা মূল যে বিষয়টা সেটা হলো যে হা যেদিকে থাকবে, হা করা, হা মুখটা হলো আসলে বড় হয়, তাই না? এটাও কি হা মুখটা আসলে কি হয়, বড় হয়, হা মুখটা আসলে বড়। তাহলে আমরা বিস্তারিত দেখব, আশা করি যে 1 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ, লাঠি দিয়ে কীভাবে আমরা শেষ করলাম, তারপরে এই যে বড় ছোট আমরা হাতের মাধ্যমে, হ্যাঁ, ডান হাত বাম হাত ব্যবহার করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই টপিকগুলা তোমার সুন্দরভাবেই বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। পরবর্তী স্লাইডে খেয়াল করি, দেখো আমরা গণিতে অঙ্ক আছে মোট 10টি, এই কথাটা কম বেশি হয়তো বা সবাই জানি, আর যারা জানো না তারা তো জানতে পারলাম। এখন এই যে 10টি অঙ্ক আছে, এর ভিতরে দেখো 0 থেকে 9 পর্যন্ত, এই শূন্যটাকে লাল দিয়ে, মানে লাল রং দিয়ে আমি দেখাচ্ছি, আর বাকিগুলো সবগুলোই অন্য একটি রং, সবুজ রং। এটা আসলে ভিন্ন রং করার কারণ হচ্ছে এটা হলো কি সাহায্যকারী অঙ্ক। কি বলো? সাহায্যকারী অঙ্ক। আর এটা কি বলো? সবগুলাই সার্থক অঙ্ক। এখান থেকে সবগুলাই কি সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক। তাহলে সাহায্যকারী অঙ্ক আর সার্থক অঙ্ক। সাহায্যকারী অঙ্ক মানে হলো কি জানো? সাহায্য করবে। ধরো এই যে সার্থক অঙ্কের এই পাশে বসছে, এটা কি পাশ? ডান পাশ না? ডান পাশ। আবার বসছে কোথায়? বাম পাশে। এটা কোথায় বসছে? বাম পাশে, তাই না? বাম পাশে। আচ্ছা আমি নিচে লিখছি, দেখো নিচে লিখে দিতেছি, এই যে এটা কি বাম পাশে আছে, বাম পাশে এইটা আছে শূন্যটা এই দিকে। তাহলে আমরা এটা জানি যে শূন্যকে যদি তুমি সংখ্যার বামে বসাও, হ্যাঁ, তাহলে তার কোনো দাম থাকে না, আর যদি ডানে বসাও তাহলে তার দাম থাকবে। তুমি মজা করে বলতেই পারো যে এই তুই বলতো যে 1 লিখছি, তার আগে 5000 শূন্য বসাইছি আমি 1-এর বাম পাশে, এখন কত হবে? যদি খুব চালাক হয়ে থাকে তোমার মতো তাহলে বলবে যে একই তো থাকে, আর যদি একটু মানে ও বোঝে না থাকে তাহলে বলবে যে অনেক তো, এটা তো হিসেব করতে পারতেছি না। আসলে তো সহজ, বামে বসালে ওর কোনো দাম থাকবে না শূন্য, তাই না? তাহলে ডানে বসালে ওর দাম থাকবে। এটা কত হয়েছে? 10 হয়েছে। এটা কত হয়েছে? 1। আশা করি এটা বুঝতে পারছো। এখন এই যে খেয়াল করো, সার্থক অঙ্ক, এক তো সার্থক অঙ্ক, শূন্যটা কোথায় বসছে? এর ডানে বসছে এবং কি সাহায্য করে 10 বানিয়ে ফেলছে, আর এখানে বাম পাশে বসছে, কিন্তু তার অবস্থানের যে ভুল, হ্যাঁ, ভুল অবস্থানের জন্য সে তার মানটাকে পরিবর্তন করতে পারে নাই, যেরকমটা 10 বানিয়ে ফেলছিল, এখানে কি 1 আছে, 1 যে একই। আমার মনে হয় যে এটা বুঝতে পারছো। তাহলে অঙ্ক কয়টি? 10টি। এর ভাগ কয়টি? 2টি। একটি হলো কি সার্থক অঙ্ক, হ্যাঁ, একটি হলো কি সার্থক অঙ্ক, অন্যটি হলো কি সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক, সার্থক অঙ্ক লিখলাম আমি, ঠিক আছে? দেখো অঙ্ক সমান কি? এক অঙ্কের সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, তাই তো? এক অঙ্কের সংখ্যা এই যে দেখো 0 থেকে, মানে একটি অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত। এই অঙ্কগুলো দিয়ে আমরা সব বড় বড় সংখ্যা লিখি। যেমন অঙ্ক দিয়ে একটা সংখ্যা লিখে ফেলি আমি, 111 লিখে ফেলছি না? আমি একটা সংখ্যা লিখে ফেলছি অঙ্ক দিয়ে। তুমি চাইলে অন্যগুলো লিখতে পারো। এবার যেমনটা দেখি আমরা 25, এখানে অঙ্ক হলো কি 2 এবং 5। এই যে 2 এবং 5 একটা সংখ্যা গঠন করা হয়েছে অঙ্ক দিয়ে, তাই না? একটা সংখ্যা গঠন করা হয়েছে, যেমনটা আমি এখানে গঠন করছিলাম। তারপর দেখো এটা একটু ছোট ছিল 2 অঙ্কের, এটা 3 অঙ্কের একটা সংখ্যা, 307। এখানে অঙ্ক হলো 3, এই যে 3, 0 ও 7, তাই তো? তাহলে এই স্লাইডের আলোচনা আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি
যদি না বুঝে থাকো তুমি আবার দেখে নিবা। তাহলে পরের স্লাইডে খেয়াল করি। দেখো বন্ধুরা, সংখ্যা কয়টি? আমরা আগে এই পাশটা দেখব। আমরা আগে কি এই পাশটা দেখব, হাতের এই পাশটা দেখব। আমি একটু দাগাঙ্কিত করে দিতেছি। এই পাশটা খেয়াল করি। সংখ্যা কয়টি? দেখো, সংখ্যা অসংখ্য। তুমি কি শেষ করতে পারবা গুণে? না। দেখবা যে অনেক 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 দূর চলে গেছো, কিন্তু শেষ হচ্ছে না। যেমন আমরা বলি যে রাস্তা কখনো শেষ হয় না, এরকমই। তাহলে অসংখ্য সংখ্যা। এবার আমরা কি দেখো, অসংখ্য সংখ্যা যে বললাম, এর আলোচনার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আমরা যতই গণনা করি সংখ্যা ততই বাড়তে থাকে। আসলেই তো। যেমন 1 2 3 4 5 চলতেই থাকে। কি হয় বলো? 1 2 3 4 5 এভাবে কি হয়? চলতেই থাকে। এবার এই পাশটাই ছোটদের জন্য সহজভাবে মনে রাখার কৌশল। দেখো, সংখ্যার ভিতরে প্রকার আছে। প্রাকৃতিক সংখ্যা 1 থেকে শুরু হয়। প্রাকৃতিক সংখ্যা কি হয়? 1 থেকেই শুরু হয়। পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু হয়, তাই না? আবার দেখো, এখানেও পূর্ণ সংখ্যা লেখা হয়েছে, কিন্তু এর ভিতরে ঋণাত্মক, শূন্য ও ধনাত্মক আছে। এখন ঋণাত্মকের ভিতরে তো অনেক আছে, শূন্য আছে, ধনাত্মক আছে। তাহলে আলটিমেটলি বলতে পারতেছি যে আসলে অনেক অনেক সংখ্যা আছে। দেখো, আবার ভগ্নাংশ সংখ্যা আছে, কিছুকে ভাগ করে পাওয়া যায়, তাই না? দশমিকের ভিতরে আছে বিন্দুর পরে সংখ্যা। যেমন আমি লিখতে পারি চাইলে যে 1, এখানে লিখি যে 1.01, এভাবে অনেক লিখতে পারি, শেষ হবে না। এই জন্য তুমি এটা মাথায় রাখবা যে সংখ্যা কয়টি যদি কেউ বলে পরীক্ষায় আসে, দিবা যে অসংখ্য। তোমাকে এই প্রকারগুলো শুধু একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। মনে না রাখলেও হবে, বুঝতে পারছো কথা? শুধু এই দিকটা খেয়াল রাখতে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমরা খেয়াল করি, দেখো, আমরা এর আগে গুরুত্বপূর্ণ প্রতীক দেখে আসছি। এবার আমরা দেখব 4 প্রক্রিয়া। হ্যাঁ, যে প্রক্রিয়াগুলো ওই প্রক্রিয়া চিহ্নের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে না জানলে তোমার জন্য তো আসলে তুমি তো শেষ হয়ে যাবা, এই জন্য জানতে হবে তোমাকে। হ্যাঁ, দেখো, 4 প্রক্রিয়া বলতে আমরা গণিতে যে 4টি মৌলিক ক্রিয়া বুঝি তা বোঝায়। মৌলিক ক্রিয়া বুঝি, ক্রিয়া মানে কি? কাজ, মৌলিক কাজকর্ম করতে ব্যবহার করা হয় এই 4টা। 1 নাম্বার যোগ চিহ্ন, ওই যে লাঠি দিয়ে আমরা দেখে আসছি। তারপরে দেখো 2 নাম্বার বিয়োগ চিহ্ন, এটাও একটা লাঠি। 3 নাম্বার ওই যে 2টা লাঠি আড়াআড়িভাবে দেওয়া হয়েছে। তারপরে কি একটা লাঠি, তারপরে কি 2টা ফোঁটা দেওয়া হয়েছে, এটা হলো কি ভাগ চিহ্ন। এবং এই যে যোগ চিহ্ন, এটার মানে কি আসলে? এটা দেখি আমরা। যোগ মানে হলো একত্র করা। বলা হয়েছে যে 2টা লাঠি আছে, আরও 2টা লাঠি আছে। লাঠি কটা আছে? 2টা যোগ 2টা 4টা। আবার বলা হইলো যে 2টা লাঠি আছে তোমার কাছে, হ্যাঁ, তোমার ভাইকে তুমি একটা দিয়ে দাও, তাহলে তোমার কাছে কয়টা থাকবে? মানে দিয়ে দিলা মানে কি? বাদ দিয়ে দিলা, বিয়োগ করলা। ওই যে দেখো, বিয়োগ করলা এখানে। তাহলে কি হবে? একটা লাঠি পড়ে থাকবে, এটাই বোঝাচ্ছে বিয়োগের মাধ্যমে, যে বিয়োগ মানে বাদ দেওয়া। গুণ করা, বারবার যোগ করা। ধরো তুমি যোগ করলা 2 যোগ 2 যোগ 2, কত আসে? কত আসে বলো? 6 আসে না? এটাকে তুমি 2 গুণন 3 করে দিলা, মানে কি? 1 বার 2 বার 3 বার, 3 বারের কাজ তুমি একবারই করে ফেলছো, একবার গুণ ব্যবহার করে। কত আসলো? 6 আসলো। তাহলে গুণ হলো বারবার যোগ করা। আমি বলতে পারি যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, ঠিক আছে? বারবার গুণ করা। ভাগ মানে কি? সমান ভাগে ভাগ করা। ধরো একটা রুটি আছে তোমার কাছে, হ্যাঁ, একটা রুটি আছে, এরকম একটা রুটি আছে, তুমি রুটিটাকে ভাগ করবা সমান ভাগে, এরকম ভাগে। এটা হলো 1 ভাগ, এটা হলো কি 1 ভাগ, 2 ভাগ। একটা তুমি খাবা, আর অন্য একটা তোমার আপুকে দিয়ে দিবা, ছোট আপু, ওকে দিয়ে দিলা। তাহলে কি হলো? সমান ভাগে ভাগ করে ফেললা না? এটাই হলো কি ভাগের যে বিষয়টা, সেটা। আশা করি যে 4 প্রক্রিয়ার যে বিষয়গুলা তুমি বুঝতে পারছো। আমরা আরও একটু গভীরে দেখি কি আছে। দেখো, এই যে যোগ করা, একত্র করা। এবার আমরা কিছু দেখো, এই যে যোগ করা, একত্র করা। এবার আমরা কিছু উদাহরণ দেখব। 2 যোগ 3 যোগ 4 কত আসে? 4 3 7 আর 2 কত আসে? 9 আসে। এটা কিভাবে বুঝলাম?
ধরো দেওয়া আছে সংখ্যা আছে 2, 3 এবং 4। কোনো একটা প্রশ্নে বলা হয়েছে যে যোগ করো, তার মানে আসলে কি? যোগ করো তার মানে আসলে কি? একত্র করা। এই যে একত্র করে ফেলছি আমরা, 9 হয়ে গেছে না? খেয়াল করো। বিয়োগ করা, একটা লাঠি আছে, এইখানে একটা লাঠি আছে, হ্যাঁ, আর এই পাশে অন্য একটা লাঠি আছে। তাহলে তুমি যদি এই 3টা লাঠির ভিতর থেকে একটা লাঠিকে বাদ দিয়ে দাও, দেখো 2টা লাঠি আছে, লাঠি না, এগুলো ব্যাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্যাগের মতো। দেখো লাঠি বিবেচনা করো, এরকম লাঠি আছে, ধরো লাঠি আছে এরকম। তাহলে এই লাঠি থেকে এই লাঠি বিয়োগ করলে, আমি লিখে দিই লাঠি, তা না হলে বলবা স্যার কী বোঝাচ্ছে। লাঠি, এটা একটা লাঠির মতো দেখাচ্ছে, লাঠিগুলো মোটা মোটা হয়ে গেছে, লাঠি। তাহলে এই যে 2টা লাঠি, হ্যাঁ এই যে 2টা লাঠি, লাঠি থেকে একটা লাঠি বিয়োগ করে ফেলছো, লাঠি। 2টা থেকে একটা বিয়োগ করে ফেলছো, লাঠির সংখ্যা কয়টা হবে? একটা হবে না? একটা হবে লাঠি, তাই তো হওয়ার কথা। লাঠি হয়ে গেছে একটা। তাহলে বিয়োগ মানে কি বলো? বাদ দেওয়া। বুঝতে পারছো কথা? এবার গুণটা দেখি, বারবার যোগ করা, যেটা আমি দেখাচ্ছিলাম যে 2 যোগ 2 যোগ 2, এটা কত আসে? 6 আসে। 2 যোগ 2 যোগ 2। এবার আমরা 2কে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে কেন গুণ করলাম? দেখো এই 2 কয়টা আছে? একবার, দুইবার, 3বার আছে না? তাহলে কত আসে রেজাল্টটা? 6 আসে। তুমি কি খেয়াল করছো বিষয়টা, যে আমরা যোগ করতেছি বারবার আর গুণ করতেছি একবার, ওই সংখ্যাটা চলে আসছে 6 6। তাহলে এটা বলতে পারি যে যোগ হলো গুণের একটা বর্ধিত রূপ, আর গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। কি বলো? এটা হলো কি? যোগের সংক্ষিপ্ত রূপ হলো কি? গুণ। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। সমান ভাগে ভাগ করা, দেখো এই যে এরকম একটা কি আছে তোমার কাছে, এরকম একটা রুটি আছে, রুটি, এই যে রুটি লিখে দিলাম, রুটি আছে, গোল রুটি, হ্যাঁ এরকম পোড়া পোড়া থাকে না রুটি। এই রুটিটাকে তুমি সমান ভাগে ভাগ করবা, হ্যাঁ এইভাবে ভাগ করবা, করে ফেলো। ধরো তুমি তোমার আম্মুকে দিয়ে দিলা যে মা, আম্মু তুমি এটা খাও, আমি এটা খাই, কেমন? তাহলে অর্ধেকটা তুমি দিয়ে দিলা তোমার আম্মুকে, আর অর্ধেক তুমি খেয়ে ফেলছো। দেখো এই যে তুমি, এখানে হলো তুমি, আর এখানে কি? আম্মু। তাহলে তুমি আর আম্মু এইখানে আমরা লিখলাম এইভাবে যে সমান ভাগে ভাগ করে ফেলছি। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, এই টপিকগুলা, এই বিষয়গুলো আশা করি তুমি বুঝতে পারছো খুব সুন্দরভাবেই, কেমন? এরপরে আমরা দেখি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা আজকে যা শিখেছি সেটা এক নজর দেখি। শিখলাম যোগ বিয়োগ গুণ ভাগ এর প্রতীকসমূহ, তারপর শিখলাম সমান অসমান, তাই তো? তারপরে বড় ও ছোট বোঝানোর প্রতীক দেখে আসছিলাম, ওই যে হাতের যে ব্যবহার ছিল। তারপর কি দেখলাম? কি? 4 প্রক্রিয়া। আচ্ছা, এগুলো আমরা দেখে ফেলছি, আমাদেরকে কিছু মনে রাখতে হবে। দেখি কি মনে রাখতে হবে। মনে রাখবে প্রতিটি প্রতীক আমাদের গণনা সহজ করে, যত বেশি ব্যবহার করবে তত বেশি আয়ত্তে আসবে। তাহলে বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকো। আল্লাহ হাফিজ।